গুরু কৃপাহি কেবলম। আজকের আলোচ্য বিষয় ভূমি নাশ যোগ। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, যারা নতুন জ্যোতিষ শিখছেন বা নতুন চেম্বার করেছেন, কোনো জাতক জাতিকা এলে তাদের ভূমি নাশ যোগ আছে কিনা কিভাবে বুঝবেন, তাদের জন্মছকটা বিচার করে কিভাবে বুঝবেন, সেই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করছি। খুব ঠান্ডা মাথায় বিচার করে আপনারা বলবেন, দেখবেন সুফল হবেই হবে। জন্মকুণ্ডলিতে যদি কোনো জাতক জাতিকা জন্মকুণ্ডলিতে যদি চতুর্থপতি এবং মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে, নিচস্থ থাকে, পাপ পীড়িত থাকে, পাপ মধ্যগত থাকে, পাপ দৃষ্ট থাকে, বা অন্তর্গত পাপ ক্ষেত্রগত, শত্রু ক্ষেত্রগত এবং নাশস্থ হয়, তখনই জানবেন সেই সব জাতক জাতিকাদের ভূমি নাশ যোগায়। কোনো কারণে ভূমি আছে, ভূমি বিক্রি করে দিতে হলো, বা ব্যাংকে লোন নিয়েছে, সেই ভূমি চলে গেল। আমি কেন এই কথা বলছি, অনেকেই দেখবেন সম্পত্তি আছে কিন্তু একটা সময় তাদের সম্পত্তি নাশ হয়। সেই উদ্দেশ্যেই বলছি, বিচার করার পূর্বে মাথা ঠান্ডা করে যা বললাম মনে করে এইটা শুনবেন, এবং প্রয়োজন হলে আপনারা লিখেও নিতে পারেন। আজকে এই পর্যন্ত। আমি প্রত্যেক দিনই আপনাদের শিক্ষামূলক আলোচনা করে আসছি এবং শিক্ষামূলক আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের বিচারের সুবিধে যদি হয় তাহলে আমি খুব আনন্দিত হব, এবং আপনাদের উপকারের জন্যে, যে অবশ্যই এটা সাধারণ সকলের জন্যে নয়, যারা বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি করছেন তাদের উদ্দেশ্যও নয়, যারা নতুন ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলবো, ভূমি নাশ যোগ কীভাবে হয় আপনারা অবশ্যই অনেকটাই সহজলব্ধ করতে পারবেন, বা এইভাবে বিচার করলে আপনারা অনেকটা সাফল্য পাবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।